শুনছি এবার আমার আপনার বুথে বুথে সব সমস্যার সমাধান হবে। কর্মসূচির নাম সমস্যার সমাধান জনসংযোগ। আমি তো যাবই, আপনারা চলুন আপনার বাড়ির কাছের বুথে। এবার উত্তর 24 পরগনায় আসছে নতুন প্রকল্প জনসংযোগ। এবারে সব পরিষেবা পাওয়া যাবে পাড়ার বুথে। আমি তো যাচ্ছি, আপনিও চলুন। নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 6 ফেব্রুয়ারি। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা প্রেস ক্লাব, যেখানে বিশিষ্ট সাংবাদিক প্রদীপ্ত শঙ্কর সেনের সম্প্রতি প্রয়াণে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে কলকাতা প্রেস ক্লাবের পক্ষ থেকে। আর সেই দৃশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বিশিষ্ট সাংবাদিক কলকাতা প্রেস ক্লাবের প্রতিষ্ঠায় যিনি সেই সময় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন ও ক্যালকাটা ফিল্ম সোসাইটির সদস্য সাংবাদিক প্রদীপ্ত শঙ্কর সেনের সম্প্রতি প্রয়াণে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক স্নেহাশিস সুর, ক্লাবের সহ সম্পাদক ও সাংবাদিক নিতাই মালাকা, চিত্র পরিচালক গৌতম ঘোষ সহ তার পরিবারের সদস্য ও অন্যান্য ব্যক্তিত্ববর্গরা। এই দিন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিত্বরা তাদের সাথে প্রয়াত প্রদীপ্ত শঙ্কর সেনের কাটানো মুহূর্তের কথা তুলে ধরে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। প্রদীপ্ত শঙ্কর সেন, আমাদের প্রিয় প্রদীপ্ত দা, চলে গেলেন পরিণত বয়সে, কিন্তু ওনার যে এত রকমের দিক সেটা তো আজকে আপনারা জানতেই পারলেন যে কত মানুষ এসছেন। একজন অসাধারণ সাংবাদিক এবং যে নির্ভীক সাংবাদিক, এবং যে সাংবাদিকতার মধ্যে একটা মরাল ছিল, তার নিজস্ব একটা ঋজুতা ছিল, সেই ধরনের সাংবাদিক। শুধু সাংবাদিক নয়, উনি আমাদের জন্য একটা ফিল্ম সোসাইটির আন্দোলনের অন্যতম হোতা আর কি। সত্যজিৎ রায়, হরিশরণ দাশগুপ্ত, চিদানন্দ দাশগুপ্ত, বংশীদা, এরা যে আর.পি. গুপ্ত, এরা যে আন্দোলনটা শুরু করেছিলেন, প্রদীপ্তদা এবং কতিপয় তাদের বন্ধুবান্ধবরা তারা সেটাকে এগিয়ে নিয়ে গেছিলেন এবং ছড়িয়ে দিয়েছিলেন। ফলে ওনার অনেক স্মৃতি রয়েছে। অসম্ভব শিক্ষিত বুদ্ধিমান মানুষ। আমার ছবির রিভিউ লিখেছে, তাতে আমি ভাগ্যবান। একটা সময় বসে আমরা অনেক গল্প করতাম, যখনই দেখা হতো এত এত রসিক লোকও ছিল, খুব মজার। শেষ 1.5 বছর আগে উনি একটা বই সম্পাদনা করেছেন চার্লি চ্যাপলিনের ওপর, সেটা আমি রিলিজ করতে গেছিলাম। তখন খুব দুঃখ করলেন যে ফিল্ম চর্চা ওদের নষ্ট হয়ে যাচ্ছে, ফিল্ম সোসাইটি আন্দোলন কি হবে জানি না। খুবই ভালোবাসতেন, সাংবাদিকদের জন্য ভালোবাসতেন এবং দুঃখ করতেন যে সাংবাদিকতা বড্ড বদলে গেছে, এখন রাজনীতি প্রবেশ করেছে সাংবাদিকতায়। এটা ওনাকে খুব দুঃখ দিত। কিন্তু একজন সত্যিকারের মননশীল মানুষ, ভীষণ সংবেদনশীল মানুষ এবং বন্ধু মানুষ। মানে আমাদের তো এই দাদারা অনেক কিছু শিখিয়েছে এবং সেই স্মৃতি চিরকাল থেকে যাবে বলে আমার ধারণা। এখন যেখানেই থাকুন উনি যেন আশ্রম হাসি মুখে সানন্দে সুন্দরভাবে থাকেন, এই কামনা করি। 24/7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।